আমি কোরআনে শুই নাসি আমি আরে গুনাহগারের বন্ধু তুমি ও আরে পিলাই বা কাউসারের পানি ময়দান হাসরে বলেন পিলাই বা কাউসারের পানি ময়দানে হাসরে নবী গো আমরা বন্ধুরা রে এরে আমার বাবা জিরা গো এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কাছে আয়েশা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি যে কইলেন কি নামতাম আপনার সামনে আনার জন্য নবী গো রান্না তো হইছে না নদীর মধ্যে একটা মাছ নদীর মধ্যে একটা আমরা এলাকার জাইলার আছে না মাছ মারুনার আছে না আছে একটা নদীর মধ্যে একটা জেলে মাছ মারতেছে কি মারতেছে ওই জেলেটা নদীর মধ্যে নৌকার উপরে বৈশা গুনগুনায়া আমার নবীর উপরে দুরূদ পড়তেছে সুবহানাল্লাহ দেখেন মনোযোগ আসি কল দেন ফোন দিয়া দাওয়াত দেন জাকির ভাই ফোন দিছে আইসি বইলাম খাইলাম আপনাদেরকে নিয়ে আল্লাহ এবং তার রাসূলের কিছু গুণগান গামু এরপরে চলে যাব যদি আল্লাহ রাসূলের গুণগান গাইতে গাইতে যদি আমার আপনার মরণটা যদি হয়ে যায় আমার নবী ডাক দিয়ে কইবে উম্মত রে আমি তো তোর জন্যই আমি বসে আছি সুবহানাল্লাহ এমন জীবন করিবে কত মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন সুবহানাল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ আমারে ডাকতে ডাকতে যদি আমরা মরণটা যদি হয়ে যাইত ইয়া রাসূলুল্লাহ আপনি কবুল করেন জোরে বলেন আমিন ওই নদীর মধ্যে নৌকার উপরে জেলে বসে আমার নবীর উপরে কার উপরে দরুদ পড়ে নবীর উপরে ওই নদীর মধ্যে একটা মাছ ওই জেলে যে নবীর উপরে দরুদ পড়তেছে একটা মাছ আয়েশা ওই নদীর এই জেলে যে দরুদ পড়তেছে আমার নবীর উপরে ওই নদীর মধ্যে একটা মাছ ওই মাছে ডাক দিয়ে কয় আমার কানের মধ্যে যখন আমার নবীর দুরুদের আওয়াজটা যেই মাত্র আমার কানে আইছে আমি মাছ এই নদীর তলে থাকতে পারলাম না ওই মাছটা উপরে উঠা ওই যে নৌকার দ্বারে আইসা কান্দা ফাইতা আমার নবীর উপর যে দুরুদ পড়তেছে ওই দুরুদ শরীফ আমি মাছে শুনতেছি সুবহানাল্লাহ এই দিকটা আরেকটা জেলে আইসা কি করছে জানেননি আরেকটা জেলে আইসা এই মাছটারে জাল দিয়া বন্দি কইরা ওই জেলের তো টেহা দরকার ঠিক কিনা বলেন ওই জেলে মাছটা মাইরা নিছে বাজারে যেমন আমরা নারায়ণপুর বাজারে নিছে বিক্রি করার লাগিয়া যেই মাত্র বাজারে বিক্রি করার লাগে নিছে এই দিক দিয়ে আমার নবীর একজন সাহাবী জিনার নাম হইল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই আবু বকর সিদ্দিক কোন আবু বকর সিদ্দিক জানেননি একটু পরে আসতেছি এবার দেখেন ওই আবু বকর সিদ্দিক গেছে আমার নবীর দরবারে সুবহানাল্লাহ আমার নবীর দরবারে যায়া ডাক দিয়া কয় সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার দরবারে এ নবী গো আমরা সবাই বলেন সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার দরবারে এ নবী গো আমরা সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে এ নবী গো আমরা আমি কোরআনে শুই নাসি আমি গুনাহগারের বন্ধু তুমি ও
আমি কুরআনে শুই নাসি আমি আরে গুনাহগারের বন্ধু তুমি ও আরে পিলাই বাকাউ সারের পানি ময়দান হাসরে বলেন পিলাই বাকাউ সারের পানি ময়দানে হাসরে নবী গো আমরা গারে বলেন সালাতু সালাম জানাই দরুদ সালাম মারহাবা গারে আমরা গুনাহগারে বলেন সালাতু সালাম জানাই গুনাহগারে নবী আমরা নবী তোমার প্রেমে যে হয় মাতা আরে তাহার সম্মান রই চিরকাল নবী তোমার প্রেমে যে হয় মাতা আরে তাহার সম্মান রই চিরকাল প্রমাণ আছে হযরত বিল্লাল বাদশা প্রেমের রশি বলেন প্রমাণ আছে হযরত বিল্লাল রশি নবীর দরুদ পড় দিবানিশি বলেন সালাতু সালাম জানাই দরুদ সালাম মারহাবা এই নবীর পাগল আমরা গুনাহগারে বলেন সালাতু সালাম জানাই দরুদ সালাম গারে নবী গো আমরা জোরে জোরে বলা যাবে নি সুবহানাল্লাহ বন্ধুরে আমার ও আমার আজকের এই সর্বাবাদের এলাকার যুবক ভাইয়েরা ওই নদীর মাছ নদীর মাছে গুনগুন করে আমার নবীর দরুদ শুনে সুবহানাল্লাহ আরেক দিক দিয়া আরেকটা ছেলে আসা মাস্টারে মাইরা বাজারে নিচে বিক্রি করার জন্য সুবহানাল্লাহ বলেন এই দিক দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর যায়া ডাক দিয়া কয় আমার নবীর কাছে যায়া ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও গো আমার মায়ার নবীজি ও মায়ার নবী গো আজকে আমি আবু বকরের বাড়ির মধ্যে আপনার নবীর দাওয়াত সুবহানাল্লাহ দেখেন ফ্রেন্ড আল্লাহ কেমনে সাজাইছে সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ এই দিকটা ছেলে নিচে মাছ বাজারে বিক্রি করতো এই দিকটা নবীর সাহাবী কাছে নবীরে দাওয়াত দিত সুবহানাল্লাহ কন্না আচ্ছা হ্যাঁ ভাইছো জাকির ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গুস মাছ কিন্তু এত ভালো লাগে না শাকসবজি যে ভালো লাগে ঠিক কিনা কোন এরপরে ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীরে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর আমি আবু বকরের বাড়িতে দাওয়াত এবার আবু বকর নবীর দরবার থেকে বাজারে যাইতেছে আবু বকর মনে মনে ভাবতেছে আমি আজকে বাজারে যাবো বাজারের সবচেয়ে বড় যে মাছটা ওই মাছটা আমার নবীর আজকে খাওয়াবো সুবহানাল্লাহ দেখছেন নি প্রেমের আগুন যে কেমনে জ্বলে একটু হবে না মনোযোগ দিবেন এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাজারের দিকে যাইতেছে রে বাবা বাজারে যায়া দেখতেছে ওই যে ছেলে ভাইটা যে মাছটা বাজারে আনছে এই মাছটাই ছিল বাজারের সবচাইতে বড় মাছ এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটারে যায়া ডাক দিয়া কয় ও ভাই গো এই মাছটা তুমি কত হলে বিক্রি করবা এবার ওই লোকে ডাক দিয়ে কই আমি এত হলে বিক্রি করব এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় ডাক দিয়ে কয় এই মাছটা যদি অনেক টাকা হয় এরপরে যেরকম ভাবে হইলো হোক আমি এই মাছটা আজকে কিনা আমার নবীরে খাওয়ামু
এবার মাছটা কিনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে নিয়ে গেলেন। যাই ডাক দিয়া কই, ও আমার বিবি, ও আমার বিবি, আজকে তুমি এই মাছটারে এমন ভাবে কাইটটা এমন ভাবে রান্না করবা যেন আমার নবী মজা করে খাইতে পারে। একটু মাথাতে রাখবেন, এই মাছটা কি করতো? আমার নবীর দুরূদ পড়তো। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুরূদ তো পড়তে পারে না, দুরূদ শরীফ শুনতো। সুবহানাল্লাহ। দুরূদ পড়া না, শুনছে, দেখেন কি অবস্থা। আল্লাহু আকবার বলেন। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া কই, ও আমার বিবি, এই মাছটাকে তুমি এমন ভাবে রান্না করবা যেন আমার নবীজি সাহাবীদেরকে নিয়া আমার নবীজি যেন মজা কইরা খাইতে পারে। এই দিকটা আমার নবী একটা ডাক দিয়া কয়, আল্লাহু আকবারটা জোরে বলবেন। আমার নবী একটা ডাক দিয়া কয়, ওরে আমার সাহাবীরা রে, ও সাহাবীরা রে, চলো চলো, আজকে আবু বকর আমাদের সবাইকে দাওয়াত করেছে, চলো চলো আমরা আবু বকরের বাড়ির মধ্যে দাওয়াত খাবো। নবী রওনা হয়েছে, হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী গো, মাছ তো কাটলাম, মাছ কাটার পরে রান্নার জন্য রেডিও করলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী তিনি মাছ কাটলেন, কাটার পরে এমন ভাবে রান্না করার জন্য তৈরি করলেন, প্রস্তুতি নিলেন। এবার একটা কড়াইয়ের মধ্যে এমন ভাবে তেল দিলেন, তেল দেওয়ার পরে মাছটা সে মাত্র কড়াইয়ের মধ্যে ডালছে, মাছটা দিতে দিরি মাছটা কড়াইয়ের মধ্যে, এই যে মাছ যখন রান্না করে কড়াইটা কিন্তু গরম করে পরে তেলটা দেয়, তেলটা যখন গরম হয় তখনই কিন্তু মাছটা দেয়। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী ডাক দিয়ে কয়, আমি যেই মাত্র আমি মাছটা প্রস্তুতি কইরা আমি তেলের এই যে কড়াইয়ের মধ্যে তেলটা গরম কইরা আমি যেই মাত্র এই কড়াইয়ের মধ্যে আমি দিলাম, দেওয়ার সাথে সাথে জ্বলন্ত আগুন নিভে গেছে। চুলার আগুন কি কিতাবের মধ্যে পাইলাম, একবার নয় দুইবার নয় শতবার চেষ্টা করার পরেও ওই চুলার আগুন আর জ্বলছে। আমার নবী এসে বাড়ির মধ্যে হাজির। জাকির ভাই যে মাহফিল করছে, নবীর সাহাবীর স্ত্রী আসে ডাক দেখে, স্বামী গো, চুলা তো আর আগুন ধরে না। আরে কও কিতা, আমার নবী তো চলে আসতেছে, আমার নবী খাইবো কি? এমন ভাবে নবী বাড়িতে চলে আসে। আয়েশা ডাক দিয়ে কয়, আবু বকর, ও আবু বকর, কি রান্না করছো? তো অনকে রান্না হইছে নি? কথা কনা আলোচনা মনে বুঝছেন না? রান্না কি হইছে নি? আমার নবী কি কইছে, কি রান্না করছো? আনো সাহাবীদেরকে নিয়ে খামু। সুবহানাল্লাহ কন্না। আবু বকর নত শিরে দাঁড়ায় রয়েছে, নবীর প্রেমে পাগল যারা, প্রেম খেলা খেলে বলেন নবীর প্রেমে পাগল যারা, নবীর প্রেমে হুসকরণী দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে হুসকরণী দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে পাগল যারা, প্রেম খেলা খেলে বাজান নবীর প্রেমে পাগল যারা। আইরে পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। হাসর মিজান পারি দেবে সেই প্রেমের বহলে, হাসর মিজান পারি দেবে সেই প্রেমের বহলে, নবীর প্রেমে পাগল যারা, বলেন নবীর প্রেমে পাগল যারা। হাইরে পাগল ছিলেন হযরত আলী, সূর্যের সাথে কথা বলি, সূর্যের সাথে কথা বলি, নামাজ আমি পড়লে তুমি যাইবা জান্নাতে, নামাজ আমি পড়লে তুমি যাইবা জান্নাতে, নবীর প্রেমের পাগল যারা। হাইরে নবীর প্রেমে পাগল যারা। আইরে হানজালা পাগল ছিল। সুবহানাল্লাহ।
আরে হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন গোসল করাইল তার ফেরেশতার দহলে গোসল করাইল তার ফেরেশতার দহলে নবীর প্রেমের পাগল যারা রে হায় রে নবীর প্রেমে পাগল যারা একটা জবান বন্ধ রাখবেন না আওয়াজ করে মায়ার সুরে মহব্বতে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ বন্ধুরা রে এরে আমার বাবা জিরা গো এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কাছে আয়েশা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবী গো আপনি যে কইলেন কি নামতাম আপনার সামনে আনার জন্য নবী গো রান্না তো হইছে না নবী ডাক দেখো কি কো রান্না এখন হইছে না এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে ঘটনাটা খুলে যেই মাত্র বলল ইয়া রাসূলুল্লাহ মায়ার নবীজি কেমনে রান্না হইব গো কেমনে রান্না হইব মাছটা বাজার থেকে আনছি আমার স্ত্রীর কাছে যাই মাত্র দিলাম স্ত্রীকে ডাক দিয়ে বললাম ও আমার স্ত্রী তুমি এই মাছটা ভালোভাবে রান্না করো আমার স্ত্রী রান্না করার জন্য মাছটাকে কাইটা প্রস্তুতি নিল ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবীজি এই মাছটা যতবারে কড়াইয়ের মধ্যে দিছে কড়াইয়ের আগুন ততবারই গো নিভা গেছে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী গো যতবারই মাছটা কড়াইয়ের মধ্যে দিছে মাছটা কড়াইয়ের মধ্যে দিতে দিরি সাথে সাথে চুলার আগুন নিভতে দিরি নাই এবার আমার নবী একটা ডাক দিয়ে কয় ও আবু বকর রে এই মাছটা কেন নিভবা এই আগুন কেন নিভবা গেছে ও আবু বকর আওয়াজ করে বলেন না সবাই আল্লাহু আকবার ও আবু বকর রে এই মাস্টারে দুনিয়ার এই যে চুলার আগুন কেন এই মাস্টারে জাহান্নামের আগুন পর্যন্ত জ্বালাইতে পারবো না আওয়াজ করে বলেন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ কেন আমার নবী ডাক দিয়া কয় ওই আবু বকর কেন এই মাছটাকে এই চুলার আগুন নয় জাহান্নামের আগুন পর্যন্ত এই মাছটাকে জ্বালাইতে পারবো না আবু বকর ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ কেন আমার নবী ডাক দিয়া কয় কেন জানেন এই মাছটা আমি নবীর উপরে দুরূদ পড়তো সুবহানাল্লাহ ইয়া রাসূল জোরে বলেন সুবহানাল্লাহ আবু বকর শুধু তা নয় এই মাছটাকে শুধু চুলার আগুন নয় এই মাছটাকে জাহান্নামের আগুন পর্যন্ত জ্বালাইতে পারবো না আবু বকর আরেকটা কথা আমি তোমারে জানাই দেই যারা দুনিয়াতে আমি নবীর উপরে মন প্রাণ বইরা দুরূদ পড়ব খোদার কসম আমার নবী ডাক দিয়া কয় ও আবু বকর রে দুনিয়াতে যারা আমি নবীর উপরে মন থেকে মন খুলে আমি নবীকে খুশি করার জন্য যারা দুরূদ পড়ব তাদেরকে জাহান্নামের আগুন পর্যন্ত জ্বালাইতো না আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ এই জন্য মন ভরে কদর সরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবী أد حسبي ربي جل الله
মা ফি কলবি লা বলেন হাসবি রব্বি মা ফি লা নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা মোহরো না রে জয়নাল তুমি জয়নাল মোহরো না রে জয়নাল তুমি জয়নাল রে তুমি জয়নাল মারার গেলে নবীর বংশ থাকবে না আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাদনা বি কান্দায়ো না কান্দায়ো না কান্দায়ো না আমার নবীরে কান্দায়ো না কান্দায়ো না না রে হায়রে নবীরে কাঁদাইলে কাঁদবা রোজ হাসরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মুহাম্মাদ নাবিয়ানা আসে না মোরার দয়াল নবী বসেন মোদের হৃদয়ে আসে না মোরার দয়াল নবী বসেন মোদের হৃদয়ে নবী স্বপ্ন যুগে দেন গো দেখা প্রাণ থাকিতে জীবনে আল্লাহুম্মা মারহাবা সাইয়্যিদানা মুহাম্মদ নবী জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ খুশি না বাবা খুশি আমার নবী খুশি না বাবা খুশি নবী যদি খুশি হয় আর কিছু লাগে না কথা কোন না আল্লাহ ডাক দিয়ে কই আমি আল্লাহরে সরাসরি পাইতা না কি করুন লাগবো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল সুবহানাল্লাহ আল্লাহ দেখায় দেয় নবীরে আর আমরা যদি নবীর শানে যদি গজল গাই কিছু কিছু পণ্ডিত মৌলবীরা দেখ কেমনে গাইতাছে গান কেমনে গা আমরা নবীর শানে গজল গাইলেই বলে গান আর হেরা গিয়া মন্দিরে ক আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া আল্লাহ যে আমারে মন্দিরে আনাইছে নাউজুবিল্লাহ ও মন্দিরে যাই আল্লাহ শুকরিয়া কিয়ামতের আলামত কিয়ামতের তো বলবো দেখেন আলেম গেছে জালে ময়া কোরআন ভরে সন্ডালে ঠিক কিনা বলেন আলেম দিয়ে আল্লাহ জাহান্নামের আগুন ধরাইব
কারে দিয়া? আলেম দিয়া। কোন আলেম জানেননি? যে আলেমের সামনে নবীর শান গেলে আলেমের শৈল জ্বলে, শৈল অ্যালার্জি তখনই শুরু হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? ওদিন শুনছি বাইকুন খাইলে বলে অ্যালার্জি হয়, গরুর গোস খাইলে বলে অ্যালার্জি হয়। আমার বাপ জন্মে দেখছি না নবীর শান শুনলে আর নবীর শান গাইলে অ্যালার্জি শুরু হয়ে যায়। কথা কোন ঠিক কিনা বলে? এই জন্য বলি নবীর প্রেম অন্তরে রাখলে, এই মনোযোগ দেন, আমার নবী ডাক দিয়ে কয় আলা আলা লিমানা লিমান্না মুহাব্বাত আলাহু। আমার নবী ডাক দিয়া কয় যার অন্তরে চুল পরিমাণ ঈমান আছে সে কোনোদিন জাহান্নামে যাবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলি আলেম যাচাই বাছাই করে আলেমের ফিস দেন। যে কোনো আলেমের কথা হইন না, মিষ্টি মধুর কথা হইন না, ভাগ হয়ে যায় না। এমনও আলেম আছে স্টেজে বইয়া ডাক দিয়ে কয়, স্টেজে বইয়া ওয়াজ করে ফরকিয়ার ওয়াজ, যে পরকিয়া থেকে বিরত থাকবেন, পরকিয়া থেকে আল্লাহ হেফাজত করুক আমাকে আপনাকে, পরকিয়া ভালো না। অথচ পরবর্তীতে লক্ষ্য করে দেখা যায় এই হুজুর শেষে দেখা যায় পরকিয়ার মধ্যে লিপ্ত। যারা মিডিয়াতে, যারা ফেসবুক ইউটিউব দেখেন, আছেন আবু তো হাদনান আসেনি, অথচ তার বউর সাথে কি কোনো মিল নাই। একটা ফোন রেকর্ড শুনছি, তার শাশুড়ির ফোন রেকর্ড। ও এই বেড়া স্টেজে বয়ে নামাজের ওয়াজ করে, এদিকটা মাগরিবের আজান দে বেড়া ঘুমা, আসরের আজান দে বেড়া ঘুমা, এশারের আজান দে বেড়া ঘুমা। তার শাশুড়ি ডাকছে, আমি একদিনও দেখছি না এবারে নামাজ পড়তে। এবারে স্টেজ ওইটা করে নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো, এবারের মধ্যে আমল নাই। আপনার কথা হই না, কে হেদায়েত দিবে? কথা কোন ঠিক কিনা? কষ্ট পাইতেছি না আপনারা? এজন্য বলি লাল দিকে ফাল মাইরেন না, মিষ্টি মধুর কথা হই না পাগল হয়ে যান না। যে এই হুজুর দি বহুত বড় হুজুর, প্রথমত মিষ্টি মিষ্টি কথা শোনায়া আপনাকে আগে পাগল করব, এরপরে দেখবেন এক বালতি দুধ এক পুরা সানা দিয়ে দেখবেন সব দূর নষ্ট করে দিবে। এমন কিছু আলেম আছে না নাই? জোরে কোন আছে না নাই? আপনারা শুনলে খুশি হবেন, আপনারা শুনলে অনেক আনন্দিত হবেন। আল্লাহর রহমতে আমাদের সুন্নি আলেমদের এমনও সাহস আছে, একটু আমার দিকে মনোযোগ দেন। আমরা সুন্নি আলেমরা এমনও সাহস আছে, 1000 ওয়াহাবির সামনে গিয়া জানাজার নামাজের পরে দোয়া করার সাহস আমরা সুন্নিরা আছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার সাথে গেছিল ওই যে এই ছেলেটা, কিন্তু আপনাদের ওই এলাকার ওই গ্রামের আমার ছাত্র, ওই মালিকের মরিদ ছাত্র রায়হান। ও গেছিল আমার সাথে একটা মাহফিলে নবীনগর। ওই নবীনগর মাহফিলে গিয়া দিও হেরা 10-15 জন বড় বড় মাদ্রাসা, সুকা সুকা টুপি। কি টুপি? আমার তো ভিতরে এমনি সিপ মারছে।